আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। ইকরা মডেল একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজ আমরা হাজির হয়েছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর নতুন আরেকটি পর্ব নিয়ে। দেখো, এই পর্বে আমরা তোমাদের অনুশীলনীর 11 এবং 12 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, অঙ্ক দুটি অনেক গুরুত্বপূর্ণ। বলা হলো 11 নম্বর প্রশ্নে বলা হলো x প্লাস 1/x সমান 12 এবং x y সমান 27 হলে x মাইনাস ওয়াই হোল স্কয়ার ও এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মান নির্ণয় করো। তো দেখো বন্ধুরা, আমরা যেটা দেওয়া ছিল সেটা লিখলাম। এখন এখানে দুটো অংশ, আমরা প্রথম এটার মান নির্ণয় করবো, পরে এটার মান নির্ণয় করবো। তো প্রথম আমরা যেটার মান নির্ণয় করবো সেটা লিখে নিলাম, প্রদত্ত রাশি। দেখো কি বন্ধুরা, এইভাবে এই টাইপের অঙ্কগুলা যখন তোমরা করবে, একটা জিনিস মাথায় রাখবে, আমাদের এখানে মান দেওয়া আছে প্লাসের, আমাদেরকে মান বাইর করতে হয়েছে মাইনাসের। ক্লিয়ার? ওকে। যদি প্লাসের মান দেওয়া থাকে, মাইনাসের মান বাইর করতে কয়, তাহলে আমরা মাইনাসের অনুসিদ্ধান্তটা ব্যবহার করতে পারি। আর যদি মাইনাসের মান দেওয়া থাকে প্লাসের মান বাইর করতে বলে, তাহলে আমরা প্লাসের অনুসিদ্ধান্তটা ব্যবহার করলে চলে আসবে। ক্লিয়ার? ওকে। তো দেখো, এখন আমরা দুটো সূত্র জানি যে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এরপরে a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এরকম একটা সূত্র আমরা জানি। দেখো, আমরা যখন এই অঙ্কটা সমাধান করতে যাব, এখন এখানে দেখো x কে আমরা a ধরি, y কে আমরা b ধরি, তাহলে কি হয় a মাইনাস b হোল স্কয়ার। দেখো, a মাইনাস b হোল স্কয়ার এই অংশটুকু এটার সাথে মিলে গেল। এখন সূত্রে এক পাশ মিলে গেলে আমরা বারবার আরেক পাশ বসাই। এখানে কি আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, ঠিক না? এখন এটা আছে a, এটা হলো b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার এই অংশ মিলে যারা অংশ বসাও, অংশ আছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, সরি ab না xy, ঠিক আছে? xy, ঠিক আছে? ওকে। এবার দেখো x প্লাস 1/a, x প্লাস y মান কত? 12 বসাও, 12। তারপর আছে স্কয়ার, দাও স্কয়ার, প্লাসের মাইনাসের মাইনাস, তারপর 4 এর 4, ab মানে xy, xy এর মান কত? 27, ঠিক আছে? এখন দেখো 12 এর উপরে যদি আমরা স্কয়ার করি তাহলে হয় কত? 144 মাইনাস 7 দ্বারা 27 যদি আমরা গুণ করি তাহলে 7 27 কত? 108, ঠিক আছে? এখন 44 থেকে যদি আমরা 108 বাদ দিই তাহলে আমাদের রেজাল্ট আসে 36। এটা ছিল আমাদের এই অংশের আনসার, ঠিক আছে? এখন দেখো আমাদের পরে আরেকটা অংশ আছে, তাহলে আবার ছিল কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে? এখন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, দেখো এক্স কে আমরা এ ধরবো, ওয়াই কে আমরা বি ধরবো, ঠিক আছে? তাহলে এক্স কে আমরা যদি এ ধরি, ওয়াই কে আমরা যদি বি ধরি, তাহলে কি হয়? এ স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আবার এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, এখানে দুটো অংশ। এখন দেখো এখানে আমাদের এটাকে আমরা এ ধরলাম, এটাকে আমরা বি ধরলাম, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মিলে গেলে এখানে এখানে দুটো পাঠাচ্ছ, কোনটা বসাবো আমরা? যেটা মান প্লাসে দেওয়া আছে প্লাসেরটা বসাও। প্লাসেরটা বসালে কি হয়? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে? এখন এটার মান কত? 12 বসাও, 12 তারপর স্কয়ার মাইনাসের মাইনাস 2 এটার মান হলো কত আমাদের? 27, ঠিক আছে? এখন দেখো 12 স্কয়ার করলে কত? 144 মাইনাস এটাকে যদি আমরা গুণ করি 54, কত? 54। এখন 144 থেকে যদি 54 বাদ দেয় তাহলে আমাদের ফলাফল থাকবে কত? 90। রেজাল্ট কত আসে? 90। দেখো, এটা ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাহলে দেখো আমরা এটা আরেকবার বোঝার চেষ্টা করি। x প্লাস y সমান 12 দেওয়া ছিল এবং x y সমান 27 দেওয়া ছিল। আমাদেরকে বলছে প্রথমে x মাইনাস y হোল স্কয়ার মান বের করো এবং x স্কয়ার প্লাস y স্কয়ার বের করো। তো আমরা x মাইনাস y হোল স্কয়ার মানটা আগে বের করে নিয়েছি। দেখো এটাকে আমরা এই জন্য এটাকে দিয়ে দিলে তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, আমরা বসালাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab।
এখন এটার মান ছিল 12, বসালাম 12, তার স্কয়ার সিস্টেম দিলাম মাইনাস মাইনাস 4 এর 4 ইনটু x এর মান ছিল 27, বসালাম 27। এখন এটার উপরে স্কয়ার হলো 144, মাইনাস মাইনাস এটা গুণ করলে হয় 108, 144 থেকে 108 বাদ দিলে 36। এটা ছিল আমাদের এই অংশের আনসার। আবার পরের অংশ আমাদের বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে আমরা আবার x স্কয়ার প্লাস y স্কয়ার মানটা বের করব। এবার x কে আমরা ধরবো y কে দিতে, তাহলে কি হয় a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দুইটা, আমরা কোনটা বসাবো? দেখো এখানে দুটো অংশ আছে, কোনটা বসাবো? যেহেতু মান প্লাসের দাম আছে আমরা প্লাসেরটাই বসাবো। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a b, ঠিক আছে। এবার দেখো a প্লাস b হোল স্কয়ার মানে x প্লাস y, এটার মান ছিল 12, তার স্কয়ার দিলাম, তাহলে 12 স্কয়ার মাইনাস মাইনাস a টু x এর মান ছিল 27, বসালাম 27, 12 স্কয়ার করলে 144, মাইনাস মাইনাস এটা যদি আমরা গুণ করি তাহলে কত হয় 54। এখন 144 থেকে 54 বাদ দিলে 90। এটা ছিল আমাদের এই অংশের আনসার, বুঝছো তোমরা? ওকে, আচ্ছা আমরা তারপর গল্পটা সমাধান করি। দেখো বলা হলো a প্লাস b সমান 13 এবং a মাইনাস b সমান 3 হলে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার এবং a b এর মান নির্ণয় করো। তার মানে এই অংশ এবং এই অংশের মান নির্ণয় করার জন্য বলছে। ক্লিয়ার? ওকে, দেখো যেটা দেওয়া ছিল আমরা সেটা লিখলাম। এখন আমরা প্রথম অংশের মানটা বের করব। প্রথম অংশে আছে কি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, ঠিক আছে। দেখো এটাকে আমরা লিখতে পারি, উভয় পক্ষ থেকে আমরা 2 কমন নিই। তো 2 যদি কমন নিই, 2 দিয়ে 2 কে ভাগ করলে এখানে থাকে a স্কয়ার প্লাস এর প্লাস 2 দিয়ে 2 কে ভাগ করলে এখানে থাকে b স্কয়ার, বুঝছো তোমরা? দেখো এখানে অলরেডি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রের একটা পার্ট আছে, ঠিক আছে। আমরা জানি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা কি ছিল আমাদের? 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্র ছিল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এরকম সূত্র ছিল, ঠিক আছে। এখন দেখো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার অলরেডি এই অংশটা নিয়ে গেল, এবার আমরা এই অংশটুকু বসাই দেব। দেখো এই অংশটা বসালে কি হয় a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, ক্লিয়ার? ওকে, এবার দেখো a প্লাস b মানে আমাদের কাছে 13, বসাও 13, তার উপরে স্কয়ার অফ স্কয়ার দাও প্লাস এর প্লাস, a মাইনাস b মানে হলো 3, বসাও 3, তারপরে আছে স্কয়ার দাও স্কয়ার। এখন 13 স্কয়ার করলে মানটা আসে কত আমাদের? দেখো 13 যদি আমরা স্কয়ার করলে মানটা আসে 169 প্লাস 3 স্কয়ার করলে হয় 9। এখন দেখো 169 আর 9 আমরা যদি যোগ করি তাহলে কত? 178, কত? 178। এটা ছিল আমাদের এটার আনসার। আবার আমাদেরকে আবার বলছে যে আরেক অংশ হলো এবি, এবির মানটা নিয়ে করো। আবার দেখো এবি সমান আমরা একটা সূত্র জানি, এবি সমান সমান কি? দেখো এ বি সমান সমান হলো a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, ঠিক আছে। এই সূত্রটা আমরা জানি। দেখো এবি দেওয়া ছিল, বাকিটা বসাই দাও আমাদের। দেখা যাচ্ছে কি a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, ক্লিয়ার? ওকে, এখন এর মান আমাদের কাছে কত? 13, তারপরে আছে স্কয়ার, নিচে আছে 2, ক্লিয়ার? ওকে, এরপরে মাইনাসের মাইনাস a মাইনাস b মানে হলো 3, তার নিচে 2, তারপরে আবার কি স্কয়ার, এটা বুঝছো? ওকে, এবার দেখো 13 উপরে যদি স্কয়ার করি তাহলে 169, নিচে 2 স্কয়ার করলে তো 4 মাইনাস 3 স্কয়ার করলে 9 আর নিচে 2 স্কয়ার করলে 4, বুঝছো? ওকে, এবার আসো উভয় পক্ষের হর কিন্তু একই, তাহলে হর একটা আসবে। 5 দিয়ে 4 কে ভাগ করলে কত? 1, 1 দিয়ে 169 কে গুণ করো তাহলে 169 মাইনাস 5 দিয়ে 4 কে ভাগ করলে কত? 1, 1 দিয়ে 9 কে গুণ করলে 9, ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা যদি এখানে 169 থেকে 9 বাদ দিই তাহলে কত? 160, 169 থেকে 9 বাদ দিলে কত? 160, নিচে কত? 4। এখন 160 কে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আলটিমেট রেজাল্টটা কত আসে? 160 কে আমরা 60 দ্বারা ভাগ করলে ফলাফল আসে 40, কত? 40, তাহলে 160 কে আমরা 60 দ্বারা ভাগ করলে কত? 40। এটা ছিল আমাদের অঙ্কের আনসার, বুঝতে পারলা? ওকে, দেখো আমাদেরকে a প্লাস b সমান 12 এবং a b সমান 13 দাও, মাইনাস b সমান 13 দেওয়া ছিল। বলছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মান বাই করো। তো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর একটা সূত্র আমরা জানি। দেখো এই 2 এই দুই জায়গা থেকে আমরা 2 কমন নিলে তখন আমাদের আলটিমেট এই রেজাল্টটা আসে।
এর রেজাল্টটা আমাদের 2 ইনটু এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার। এই 2 ইনটু এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমরা জানি, প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার বসালাম, প্লাস বি হোল স্কয়ার প্লাস বি হোল স্কয়ার। এখানে এটার মান ছিল মান বসালাম, এটার মান ছিল মান বসালাম। এটা বিস্তার করলে এটা হয়, এটার বিস্তার করলে এটা হয়। এখন এখান থেকে এটা যোগ করলে এটা হয়। ঠিক আছে, এটা ছিল আমাদের এটার আনসার। যেহেতু আবার আরেকটা কথা বলছি, এর মান বের করো। তো আমরা জানি এডি সমান a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, সূত্র বসা দিলাম। এখন এডির মানটা আরো আমি সূত্র a তার হোল স্কয়ার মাইনাস মাইনাস a মাইনাস বি মান হলো 3, তারপরে নিচে 2 তার হোল স্কয়ার বসালাম স্কয়ার। এখন তার হোল স্কয়ার করলে 170, নিচে 2 হোল স্কয়ার করলে 4, মাইনাস মাইনাস 3 হোল স্কয়ার করলে 9, 2 হোল স্কয়ার করলে 5। এখন দেখো হর দুটোটা একরকম হলো, আমরা একটা হর নিলাম। এবার 5 দিয়ে ভাগ করলে কত? হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে 5 দিয়ে ভাগ করলে কত? 1, 1 দিয়ে 170 গুণ করলে 170, মাইনাস মাইনাস 4 দিয়ে ভাগ করলে কত? 1, 1 দিয়ে ভাগ দিয়ে গুণ করলে কত? 9। তাই এখন দেখো 170 থেকে 9 বাদ দিলে 160, নিচে হলো 4। এখন 160 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে ফলাফল কত? 40। এটা ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। বুঝছো তোমরা? ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাস দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।